টি-20 বিশ্বকাপের সুপার 8-এ অস্ট্রেলিয়াকে আফগানিস্তান 21 রানে হারিয়ে দেয়, যেটা কেউ ভাবেনি। সেটাকে সম্ভব করে দেখালো আফগানিস্তানের দল। 2019 সালের ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছিল আফগানিস্তানকে এবং সেখানে ম্যাক্সওয়েল 200 রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন। সেই অস্ট্রেলিয়াকে টি-20 বিশ্বকাপে হারিয়ে দিল আফগানিস্তান 21 রানে। অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যখন রাশিদ খানকে প্রশ্ন করা হয় যে আপনি তো টসে হেরে গেলেন, আপনি টসে জিতলে কি করতেন, তখন রাশিদ খান বলেন আমরা টসে হেরে গেছি কিন্তু আমরা ব্যাটিং পেয়েই খুশি, কারণ আমরা টসে জিতলে ব্যাটিং করতাম। তো আফগানিস্তান টসে হারার পর ব্যাটিং করতে আসে। আফগানিস্তানের প্রবলেম হলো যে তারা ওপেনার ব্যাটসম্যানের উপর নির্ভর করে। আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যান গুরবাজ এবং ইব্রাহিম জাদরার উপর পুরো টিমটাই নির্ভরশীল। বাকি যে সমস্ত ব্যাটসম্যানরা রয়েছে তারা কেউই সেভাবে ব্যাটিং করতে পারেন না এবং সেটাই হলো আজকের ম্যাচে। আফগানিস্তানের দুজন ওপেনার ব্যাটসম্যান গুরবাজ এবং ইব্রাহিম জাদরান দুর্ধর্ষ ব্যাটিং করলেন এবং গুরবাজ করলেন 60 রান এবং ইব্রাহিম জাদরান করলেন 51 রান। ওপেনার জুটি দুর্ধর্ষ ব্যাটিং করলেও আফগানিস্তানের সেই একই সমস্যা, পরবর্তী ব্যাটসম্যানরা কেউই ব্যাটিং করতে পারলেন না। অবশেষে আফগানিস্তান বহু কষ্টে 148 রান করে 6 উইকেট হারিয়ে 20 ওভার শেষে ব্যাটিং করতে আসে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার যখন পরপর 3 উইকেট পড়ে যায় এবং 33 রানের 3 উইকেট থাকে, তখন ব্যাটিং করতে নামেন এই ম্যাক্সওয়েল কিন্তু হাসছিলেন। তিনি ভাবছিলেন যে এই আফগানিস্তান দলকে তো আমি হারিয়ে দেবো, কারণ 200 রান করেছিলাম এদের বিরুদ্ধে আমি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে এবং একাই হারিয়ে দিয়েছিলাম, পা ব্যথা নিয়ে, পা খোড়া নিয়ে এদেরকে হারিয়ে দিচ্ছি। আর এখন তোমার পাও ভালো আছে, এখন সুস্থ আছে, এদেরকে তো মেরে মেরে হারিয়ে দেবো। তিনি অসাধারণ ব্যাটিংও করেন। ম্যাক্সওয়েল 59 রান করেন, 59 রান করেন ম্যাক্সওয়েল এই আফগানিস্তানের বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচের সুপারস্টার গুলবাদিন নাইবের বলে আউট হয়ে যান এই ম্যাক্সওয়েল। তারপর পুরো টিমটাই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার। নাবিনুল হক 4 বার বল করে 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। অন্যদিকে এই গুলবাদিন নাইব 4 বার বল করে 20 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন গুলবাদিন নাইব। অস্ট্রেলিয়া ভাবছিল হয়তো যে 149 রান খুব অনায়াসেই আমরা চেস করে দিব, কিন্তু আফগানিস্তানের বলের কাছে ধরাশিয়ে হয়ে যায় এই অস্ট্রেলিয়ার দল। এখন পুরো পয়েন্টস টেবিলটাই পাল্টে গেছে। যদি অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে দেয়, অন্যদিকে আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে এই অস্ট্রেলিয়া সুপার 8 থেকে বাদ পড়ে যাবে। সুপার 8 থেকে বাদ পড়ে যাবে এই অস্ট্রেলিয়ার দল এবং ভারত ও আফগানিস্তান সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। এখন সমস্ত কিছু আছে ভারতের হাতে। ভারতকে কিন্তু অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। ভারতের কাছে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। ভারতকে এখন করতে হবে কি, যে ভারতকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে হবে এবং ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া সুপার 8 থেকে বাদ পড়ে যাবে আর তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে না। পয়েন্টস টেবিলের যে পয়েন্টস রয়েছে তাতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, যদি অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে দেয় এবং আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে আফগানিস্তান এবং ভারত সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে এবং অস্ট্রেলিয়া বাদ পড়ে যাবে। এটাই সুবর্ণ সুযোগ ভারতের কাছে অস্ট্রেলিয়ার উপর বদলা নেওয়া। ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে হারাতে, এখন দেখার। কিন্তু আফগানিস্তান তো করে দেখিয়েছে, যেখানে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারছে, তখন সেখানে কি ভারতের উচিত নয় অস্ট্রেলিয়াকে হারানো? এটা সব থেকে বড় প্রশ্ন বন্ধুরা ভারতের কাছে, যে ভারত কি পারবে না অস্ট্রেলিয়াকে হারাতে, যেখানে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছে। দেখা যাক কি হয়, কোন দল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে, ভারত আফগানিস্তান নাকি ভারত অস্ট্রেলিয়া। বন্ধুরা আপনাদের কি মনে হয় যে ভারতের অস্ট্রেলিয়াকে হারানো উচিত কি উচিত নয়? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।